لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জামাত খুলে মোহাম্মদের সাথে দিল থেকে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير وقال تعالى من آية أخرى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا
নামাজ প্রিয় দূর দূরান্ত থেকে হেঁটে আসা আগত মুসল্লিবৃন্দ সবাইকে আমার অন্তরের স্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া কৃতজ্ঞতা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে মসজিদের জন্য কবুল করে নিয়েছে। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আর জোরে শুরু করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে যাবতীয় কিছু প্রশংসা সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা সকলে অবগত আছি আগামীকাল ঈদ উল ফিতর, ঠিক না? এই রমজান মাস আমাদের মাস থেকে আজকেই বিদায় নিচ্ছে। আজকে রমজান হলেই রমজান মাস শেষ। সামনের রমজান পাবো কিনা এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। রমজান শেষ, এটাকে অনেকেই বলে যে জুমাতুল বিদা, অর্থাৎ শেষ জুমা, রমজান মাসের শেষ জুমা। আগামীকাল ঈদ উল ফিতর, রমজান শেষ, কিন্তু আল্লাহ রাসূল এখানে একটা কথা বললেন যে ঈদ কাদের জন্য? ঈদটা কাদের জন্য? যারা রমজান মাসের রোজা রাখলো, তারাবির সালাত আদায় করলো, তাদের জন্যই মূলত ঈদ উল ফিতর। আর যারা রোজা রাখলো না, তারাবির সালাত আদায় করলো না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের প্রতি আমার ধিক্কার, তারা যেন ঈদগাহের ময়দানে না আসে। আর আপনারা ফিতরা কি আদায় করেছেন? আলহামদুলিল্লাহ। ফিতরাটা আজকের মধ্যেই কভার করবেন। ঈদের দিনে কোনো ফিতরা চলে না। আপনি ঈদের দিনে ফিতরা দিলে ওই ব্যক্তি ওই টাকা নিয়ে কি করবে? তারও তো একটা শখ আছে, একটা পাঞ্জাবি কিনবে, ঠিক কিনা? এই জন্য জরুরত গুলো যাতে পুরা করতে পারে, এই জন্য আজকের মধ্যেই যারা এখনো ফিতরা দেন নাই, ফিতরা গুলো পৌঁছায় দেবে। সম্মানিত উপস্থিতি, প্রচন্ড অসুস্থ, প্রচন্ড ঠান্ডা লেগেছে। তার কারণ গত 3 দিন তারাবিতে কারেন্ট না থাকার কারণে, প্রচন্ড ঘামের কারণে, হয়তো ঘাম বসে যাওয়ার কারণে এটা হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করুন, সকলে আমিন। আর শরীর ভালো না থাকলে মনটা ভালো লাগে না, আর মন ভালো না থাকলে কথা যেন মুখ দিয়ে বের হয় না। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফে সূরা শুরা, কি সূরা? শুরা। এটা শুরা আরবি শব্দ, এর বাংলা একটা শব্দ আছে যেটাকে বলা হয় সংসদ ভবন। কি বলা হয়? ইংরেজিতে বলা হয় পার্লামেন্ট। আমরা যেমন জানি আমাদের সংসদ ভবন রয়েছে ঢাকাতে, যেখানে এখন একের পর এক বেআইনি আইন চালাচ্ছে, ঠিক কিনা? যেখানে এক সময় নীরবতা পালন করার বদৌলতে সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং দুরূদ শরীফ পাঠ করত, এখন সেইখানে বিসমিল্লাহর নামটা আস্তে আস্তে মুছে দিচ্ছে। যেখানে সংসদ মানুষদের সমস্ত বিষয়, দিক নির্দেশনা তারা ওখান থেকে সিলেক্ট করে, ছড়িয়ে দেয়, সেখানে আজকে মদের লাইসেন্স দিচ্ছে, ঠিক কিনা? এই জন্য আজকে এমন একটা সূরা যেটাকে বলা হয় শুরা, এটাকে আরেক ভাষায় বলা হয় পরামর্শ। কি বলা হয়? পরামর্শ। আর ইংরেজিতে বলা হয় পার্লামেন্ট, বাংলায় বলা হয় সংসদ ভবন। আজকে এই সূরা থেকেই আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন, সকলে আমিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা বিষয় উল্লেখ করেছে। কয়টা? 1 নাম্বার বিষয় হচ্ছে তোমরা দাওয়াত পৌঁছাও। কি করো? দাওয়াত পৌঁছাও, মানুষের দ্বারা দাওয়াত দাও। সর্বপ্রথম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন কাকে? তার স্ত্রীকে, ঠিক না? এরপরে আত্মীয় স্বজন, এরপরে মক্কায় তিনি দাওয়াত প্রচার করেছিলেন। তো সর্বপ্রথম আগে তিনি আহলে বাইত, নিজের পরিবারটাকে আগে তিনি ঠিক করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে নিজে বাঁচো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সকল ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, আহলে পরিবারকে আগুন থেকে বাঁচাও। কোন আগুন? জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ হবে। সকলে বলে আল্লাহু আকবার। আগুনে কি আমরা পড়তে চাই না জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই। রমজান মাস শেষ হয়ে যাচ্ছে,
কোরআন আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, ঠিক কি না? রমজান মাসে অনেকেই বলে হুজুর এত খতম দিছে, হুজুর আমার মেয়ে এত খতম দিছে। রমজান মাস নাই আর কোরআন পড়াও নাই। রমজানে কোরআনটার সাথে আমরা সম্পর্ক স্থাপন করি, বাকি মাস ফাঁকি। এই জন্যই আমাদের এই দুর্দশা, কোরআন আমরা জানি না। অথচ আল্লাহ তাআলা বললেন দুনিয়াতে একটা ব্যক্তির জন্মগ্রহণ থেকে তার মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। এই কোরআন এসেছে আপনার মায়ের খাওয়ার জন্য নয়, এই কোরআন এসেছে জালিম হটানোর জন্য, এই কোরআন এসেছে সুদ ঘুষ ধ্বংস করার জন্য, এই কোরআন এসেছে বিপর্দায় যারা চলে তাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য, এই কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য, ঠিক কি না? কিন্তু এই কোরআন আজকে আমরা বুঝতে পারি না। নবী দাওয়াতের কাজ করেছে, কে করেছে? নবী চলে গেছে, আর কোন নবী আসবে? আসবে না। এই দাওয়াতের কাজ এখন উম্মতের উপর। এখন দাওয়াত বিভিন্ন প্রকার হয়ে গেছে। আগে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ। আর এখন দলীয় দাওয়াত, পাঁচকল্লি টুপির দাওয়াত এক গ্রুপ দেয়, লম্বা টুপির দাওয়াত আর এক গ্রুপ দেয়, এক গ্রুপ পাঞ্জাবির দাওয়াত দেয় আর এক গ্রুপ জুব্বার দাওয়াত দেয়। অনেক সময় দেখা যায় একজনের সাথে আরেকজনের ধাক্কা লেগেছে, টুপির দিকে তাকায়, ওর পাঁচকল্লি টুপি আমার লম্বা টুপি, ওরে কেন আমি সালাম দেব? এই দলে দলে ভেদাভেদ হওয়ার কারণে আজকে আলেম সমাজের থেকে ফুটন্ত গোলাপ ফুলগুলো আস্তে আস্তে ছিনিয়ে যাচ্ছে, জেলখানার মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক কি না? একটা জঙ্গলের মধ্যে আপনার 3টা গাভী গরু ছিল, কি গরু? গাভী। এখন সিংহ চিন্তা করলো 3টা যদি একত্র থাকে তাহলে তো এই 3টাকে শিকার করা সম্ভব না, আমাকে যদি তার শিং দিয়ে গোটা দেয় আমি তো বাঁচবো না। এখন লাল গরুকে গিয়ে সিংহ বুদ্ধি দেয়, তুমি যে কালোটার সঙ্গে থাকো তোমার তো দেখা যায়, কালোটারে দেখা যায় না, ওই সঙ্গ তুমি ছেড়ে দাও। এরপরে এরকম বলতে বলতে কালো গরুটা শোনার কারণে কালো গরুটার সঙ্গ ছেড়ে দিল। এরপরে সাদা গরু আর লাল গরুটা রয়ে গেছে। এখন সাদা গরুকে বুদ্ধি দেয়, তুমি তো সাদা, তোমাকে দেখা যায়, লালের সঙ্গে তুমি যে বেশো তোমার সাথে তো ম্যাচ করে না, তুমি ওর থেকে পৃথক হয়ে যাবা। এরপরে সাদাটাও পৃথক হয়ে গেছে। এদিকে সিংহ মশাই 2টাই আহার করে ফেলেছে। লাল গরুর সামনে যখন এসেছে বলতেছে তোমার 2 সাথীকে তো আমি আহার করেছি, আজকে তোমাকে আহার করবো। তখন গরু জবাব দিচ্ছে এটা কি গল্প? গরু বলতেছে আমাকে তো আহার ওই দিনই করা হয়ে গেছে যেই দিন আমার 2টা সাথী আমার থেকে পৃথক হয়ে গেছে। আজকে আলেমে আলেমে দ্বন্দ্ব, ঠিক কি না? একজন ডাক্তারকে দেখতে পারে না, অনেক ভিজিট বেশি নাই, আপনি কম দিয়ে আমার কাছে আসবেন। একজন ইঞ্জিনিয়ার আর একজন ইঞ্জিনিয়ারকে দেখতে পারে না, অমুক বাড়ি করছে কদিন পর ভেঙে যাবে, আমার কাছে আসবে, আমি প্রোটেকশন দিয়ে বাড়ি করে দিই, ঠিক কি না? এই যে ভেদাভেদ, এই ভেদাভেদের কারণে আজকে মুসলমান পদে পদে মার খাচ্ছে, ঠিক কি না? আবার আজকে তোমার ক্ষমতা আছে, তুমি আলেমদেরকে ধরছো, আলেমদেরকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকাচ্ছ, আলেমদেরকে সুযোগ পেলেই মারতেছো। এমন একটা সময় আসবে এর খেসারত তোমাকে দেয়া লাগবে, ঠিক কিনা? একটু চিন্তা করে না মানুষ যে মানুষের জন্মের পরে কানে আজান দেওয়ার জন্য এই ইমাম সাহেবের প্রয়োজন হয়, ঠিক কিনা? আবার তার বিয়ের সময় ইমাম সাহেব বিয়ে না পড়াইলে কোনো ফায়দা হয় না। মৃত্যুর সময় যখন শটাং করে শার্ট হয়ে শুয়ে পড়ে ওই সময় ইমাম সাহেব জানাজা না করলে তাকে দাফন হয় না। কিন্তু সেই আলেমদের উপরে আজকে আমরা হুঙ্কার দিই, ঠিক কিনা? আর একটা মানুষের এখন বদ স্বভাব, একটা আলেম একটা কথা বললে সেটাকে নিজের উপর নিয়ে নেয়, ঠিক কিনা? একটা আলেম কোরআন হাদিস থেকে কথা বলে, এটা তার বাবার বানানো কথা বলে, একজনের উপর যেতে পারে, তার হয় সংশোধন হয়ে যেতে হবে, নইলে চেপে যেতে হবে, অ্যাভয়েড করতে হবে। এখন আপনি যদি ওই কথা নিয়ে ইমামকে প্রোটেকশন দেন, হ্যাঁ হুজুর আমার নিয়ে এটা বলছে, তাহলে আপনি কি ভুল করলেন না ঠিক করলেন? ভুল করলেন না, এটা কখনো করা যাবে না। আপনি বলতে পারেন হুজুরকে, হুজুর এই বিষয়টা বললেন, আমার তো মনে হচ্ছে আমার এই স্বভাবের মধ্যে পড়ে, তো আসলে আমাকে নিয়ে কি বললেন? ইমাম সাহেবের সাথে পরামর্শ করে কি মাথা নিচু হয়ে যায় আর সম্মান বেড়ে যায় না? বেড়ে যায়। এই জন্য পরামর্শের দরকার আছে না নাই?
পরামর্শ নাই, যার কারণে আমাদের এই সমস্যা, ঠিক কিনা? একজন আরেকজনকে ভুল বুঝতেছি, তার পিছে লাগতেছি, এমন পর্যায়ে দেখা যায় অনেক বড় গুনাহ আমরা করে ফেলতেছি, ঠিক কিনা? এই জন্য এই দিক থেকে আমাদের সতর্ক হতে হবে। চিড়িয়াখানায় একবার এক ব্যক্তি গিয়ে একটা বানরকে একটা আম দিয়েছে। আম দিয়ে বানর পেছনে মাপ দেয়। কি করে? মাপ দেয়। এখন বানরের মালিককে বলতেছে, তোমার বানর তো খুব দুষ্টু, আমি দিলাম তাকে খাওয়ার জন্য, তিনি পেছনে পায়খানার রাস্তায় দিয়ে মাপ দিচ্ছে, ঘটনাটা কি? বলে, আগের বার একজন একটা আম দিয়েছিল, একবারই গিলে ফেলেছে, এরপরে তার বেরোয় না, পিছন কেটে বের করা লাগছে। এই জন্য প্রথমবার আমটা নিয়ে পিছনে মাপ দিচ্ছে, বের হবে কিনা, এরপরে আমটা খাবে। তো আজকে যারা আলেমদের উপর জুলুম করে, বাড়াবাড়ি করে, তাদের একটু ধারণা করা উচিত, সবাই একদিন আসবে, ইন্দুরের গর্ত পালানোর মতো পাবে না। এই জন্য আন্দাজ বুঝে কাজ করতে হবে। সবাই বুঝে, যাই হোক, ওইটা আমার বিষয় না, কথাই কথা চলে আসে, ঠিক না? কোরআন এমন একটা জিনিস, এটা আগাছা বেশি, একটা কথা বলতে গেলেই আর একটা শাখা প্রশাখা এর মধ্যে চলে আসে। নবী দাওয়াত দিয়েছিলেন মক্কায়, আবু জেহেল কি বসেছিল? আবু জেহেল বসেছিল? বসেছিল না। আবু জেহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে বাধা দিয়েছে। আজকেও দ্বীনের দাওয়াত দিতে গেলে বাধা আছে না নাই? আপনি যখন আপনার হক কথা বলার কারণে দেখবেন আপনার বিশেষ শত্রু তৈরি হয়েছে, আপনি বুঝতে পারবেন আপনি কোরআনের সঠিক দাওয়াত দিয়েছেন। আর যদি দেখেন আপনার আলোচনায় মানুষ আপনাকে চুমু খায়, আপনাকে আদর করে, বুঝবেন আপনি কোরআনের সঠিক হক কথা বলতেছেন না। কালেমা একই কালেমা, এই একই কালেমার দাওয়াত কেউ দিয়ে বিরিয়ানির প্যাকেট পায়, টাকার বান্ডিল পায়, আবার একই কালেমার দাওয়াত দিয়ে কারণ জেলখানার মধ্যে ফাঁসি হয়, ঠিক কিনা? এই জন্য কালেমার সঠিক দাওয়াত আজকে দুনিয়ার মধ্যে প্রচলন হচ্ছে খুব কম, যার কারণে আজকে মানুষের মধ্যে হেদায়েত নামক কোন জিনিসটা ঢুকতেছে। এই জন্য আমাদের সঠিক কালেমার ব্যবহার আমাদের করতে হবে। দাওয়াতি কাজ সবাই করতে পারবে। একজন জেনারেল পড়ুয়া যে স্কুলে পড়ে সে পারবে না তার যদি কোরআন সুন্নাহ অনুযায়ী তার যদি কোনো জ্ঞান থাকে, ওই ব্যক্তি দ্বীনের দাওয়াতের কাজ করতে পারবে, সবাই পারবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির থেকে সফল কথা, সফল কাম কার হতে পারে? কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, যে ব্যক্তি নিজে সৎ কাজ করে, আমলে সালেহ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর মানুষের দাঁড়ে দাঁড়িয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, ভাই এই পথে আসো, মসজিদের দিকে আসো, নামাজের দিকে আসো। যে ব্যক্তি নিজে সৎ কাজ করে এবং মানুষদেরকে সৎ কাজের জন্য আদেশ করে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির থেকে উত্তম ব্যক্তি আর দুনিয়ার মধ্যে হয় না। সকলে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা জানায় দিলেন, কুনতুম খায়রা উম্মাত, খায়র মানে হচ্ছে বের করা, কুনতুম খায়রা উম্মাত, তোমাদেরকে উত্তম উম্মত হিসেবে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, কেননা তোমাদের উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় দ্বীনের দাওয়াত দিয়েছে, বিশ্বনবীর সবাই কিন্তু দ্বীনের দাওয়াত ছিল, কিন্তু আল্লাহ তাআলা কেন এই কথা বলল? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আর কোনো নবী আসবে না, এই দাওয়াতটা উম্মতদের উপর থাকবে। এই জন্য বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম হিসেবে, উত্তম মানব হিসেবে বের করা হয়েছে, উত্তম উম্মত হিসেবে বের করা হয়েছে। কেননা তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সবসময় মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর যতক্ষণ পর্যন্ত এই কাজ তোমরা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারবে না, ঠিক কি না? আজকে দ্বীনের দাওয়াত আমাদের সমাজে নাই, দ্বীনের দাওয়াত পরিবারে নাই, দ্বীনের দাওয়াত রাষ্ট্রে নাই, যার কারণে প্রত্যেকটা জিনিসের বেহাল দশা, ঠিক না? আজকে নিজের পরিবারের দিকে তাকান, নিজের পরিবারে দ্বীনের দাওয়াত আছে? দ্বীনের দাওয়াত নাই। আপনি কোরআন সুন্নাহর আলোকে যতটুকু জানেন আপনার বিবিকে শোনান, আপনার মেয়েকে শোনান, মারে এইভাবে বেপরদায় চলতে হয় না, এভাবে বেপরদায় চললে তোর কারণে আমিও কালকে আমাদের
নসিহত করেন, যেমন করেছিলেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সন্তানদেরকে তিনি নসিহত করতেন। এটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছিল যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লোকমান নামে একটা সূরা দিয়ে তার নামটা কোট করে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এইজন্য আজকে দ্বীনের দাওয়াত, এই দাওয়াতের কাজ বেশি বেশি করতে হবে, ঠিক কি না? আজকে সমাজে দাওয়াত নাই, যার কারণে যেই সমাজে জেনা সহজ, ওই সমাজে বিয়ে কঠিন, ঠিক কি না? আজকে বিয়ে কঠিন না বিয়ে সহজ হয়েছে? বিয়ে কঠিন হয়েছে আর জেনাটা সহজ হয়ে গেছে। আজকে সঠিকভাবে বিয়েটাও হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, তার নাম ছিল সাদ আল আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারাটা কালো হওয়ার কারণে আমাকে কেউ মেয়ে দিতে চায় না, আমার বিয়ে হচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাদ আল আসআদ, তোমার বিয়ে হবে, চিন্তা করো না। শুধু বিয়ে হবে না, আমি আল্লাহর হাবিব তোমাকে কথা দিলাম, এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখে দিলেন, সুন্দর করে চিঠি লিখে দিলেন, আর ইবনে ওহাবের বাড়িতে তাকে যেতে বললেন। ইবনে ওহাবের বাড়িতে সাদ আল আসআদ চলে গেল। যাওয়ার পরে চিঠিটা যখন তার বাবাকে দিল, তার বাবা চিঠিটা খুলে দেখার পরে তিনি টের পেলেন এইটা আর কেউ চিঠি লেখে নাই। চিঠির শুরুতে যেহেতু বিসমিল্লাহ রয়েছে, এটা দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছে। বাবা চিন্তায় পড়ে গেল, আরে একজন কালো সাহাবী, আমার মেয়ে এত সুন্দর, চাঁদের মতো সুন্দর, চাঁদের তো কলঙ্ক আছে, চাঁদের মাঝখানে একটা দাগ আছে, ফাটল আছে, কিন্তু আমার মেয়ের মধ্যে তো কোনো খুঁত নাই। আল্লাহর হাবিব চিঠি পাঠিয়েছে, আমি যদি আমার মেয়েকে বলি, আমার মেয়ে যদি রাজি না হয়, তাহলে আল্লাহর হাবিব হয়তো কোনো কষ্ট পাবে। এইদিকে বাবা একটা চিন্তা করে চোখ দিয়ে টক টক করে পানি পড়তেছে, আর ওইদিকে মেয়ের চোখ দিয়ে পানি পড়তেছে। আমার বাবা যদি আমার চেহারার দিকে তাকায়, আল্লাহর হাবিবের চিঠি যদি ফেরত দিয়ে দেয়, যদি প্রত্যাখ্যান করে, তাহলে হয়তো আল্লাহর হাবিব মনের মধ্যে অনেক কষ্ট পাবে। এরপরে বাবা যখন তার মেয়ের কাছে প্রস্তাব দিল, প্রস্তাব দেওয়ার পরে বলল, বাবা আমি তো এইটাই চিন্তা করতেছিলাম, আপনি প্রত্যাখ্যান করে না দেন। আজকে আমার চেহারা আছে, কিন্তু কালকে আমার চেহারা নাও থাকতে পারে। আল্লাহর হাবিব আমার জন্য চিঠি লিখেছে, আমি এই বিয়েতে রাজি হয়ে বিয়ের জন্য মঞ্জুর হয়ে গিয়েছি। সাদ আল আসআদ তিনি চিন্তা করলো, বিয়ে তো ঠিক হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 বিয়ের মহরানা নির্ধারণ করলেন। কত মহর? 400 মহর। সাহাবী চিন্তায় পড়ে গেল, গরিব মানুষ, তার কাছে তো কোনো মহর নাই, টাকা পয়সা নাই। আল্লাহর হাবিব বলল, আমার জামাই ওসমান ইবনে আফফানের বাড়িতে চলে যাও, ওইখানে গেলে তুমি কিছু সামগ্রী পাবা। বলল, আল্লাহর হাবিব পাঠিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সাহায্য চাওয়ার পরে তিনি 200 দিরহাম স্বর্ণ মুদ্রা দিলেন। এরপরে বলল, ও সাদ আল আসআদ, এত পয়সা তুমি কি করবা? বলল, আল্লাহর হাবিব আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করেছে, এই জন্য আমি টাকার জন্য তোমার কাছে এসেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বলল, এইটা তো মোহরের টাকা, তোমার তো কিছু কেনাকাটার দরকার আছে, এই দাও আরো 100 দিরহাম। সকলে বলি সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীর বাড়িতে গেল, যাওয়ার পরে বাকি মোহরগুলো তিনি পেয়ে গেল। এরকম দুইজন সাহাবীর থেকে তার মোহরের টাকার ব্যতীত তার আরো কিছু সামগ্রী টাকা হয়ে গেল, তার মার্কেট করার টাকা হয়ে গেল। তিনি মার্কেটের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে তিনি মার্কেট করার জন্য তিনি মার্কেটের মধ্যে কাপড় চোপড় সিলেক্ট করতেছে। ওই সময় একটা আওয়াজ পেল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। তিনি চিন্তা করলেন, আমি বিয়ে করার পরে আমার জান্নাতে যেতে হবে, কিন্তু বিয়ে বাদে জান্নাতে যাওয়ার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে যুদ্ধের ময়দান। তিনি বললেন, ও দোকানদার ভাই, আমার সামগ্রীগুলো রেখে দাও, আমি একটু পরে আসবো। এরপরে তিনি টাকা নিয়ে বাজারে চলে গেলেন। যাওয়ার পরে তিনি ডাল কিনলেন, তরবারি কিনলেন। কেনার পরে তিনি যুদ্ধের ময়দানে যাবেন। আল্লাহর রাসূল তার কাফেলা নিয়ে চলে যাচ্ছেন। তিনি মুখটা পেঁচিয়ে, মুখটা বেঁধে আল্লাহর রাসূলের পিছন দিক দিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একজনের মুখ বাঁধা, হয়তো সে আমাদের বিতর্ক দলে আমাদের ক্ষতি করবে। আল্লাহর হাবিব বলল, কখনো না, হতে পারে আমাদেরই কোন সঙ্গী ভাই, তিনি আমাদেরকে হেফাজত করার জন্য, আমাদের সহযোগিতা করার জন্য আমাদের পিছে পিছে আসতেছে। এরপরে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে সাদ আল আসাদ শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ আল আসাদের দিকে তাকিয়ে চিন্তা করলো, আরে বিয়ে তো আমি ঠিক করেছিলাম, কিভাবে যুদ্ধের ময়দানে আসলো, আমি তো তাকে আসতে বারণ করেছিলাম। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাদ আল আসাদের দিকে তাকালো। তাকানোর পরে আল্লাহর হাবিব হঠাৎ করে তার মুখটা ঘুরায় নিয়ে একটু হাসি দিলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাদ আল আসাদের দিকে তাকায় আপনার চোখ দিয়ে টকটক করে পানি পড়তেছিল, কিন্তু যখনই আপনি তার দিকে তাকালেন, হঠাৎ করে তার থেকে চেহারা ঘুরায় নিলেন আর আপনার মুখের মধ্যে মুচকি হাসি আসলো। ঘটনাটা কি? আল্লাহর হাবিব বললেন, সাদ আল আসাদ জান্নাতের সুঘ্রাণ পেয়ে গিয়েছেন। শুধু নয়, দুনিয়ার বুকে তার বিয়ে হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে যাওয়ার জন্য জান্নাত থেকে ৭০,০০০ হুরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। আজকে বিয়ের বহরটা কঠিন করার কারণে বিয়েটা কঠিন হয়ে গেছে, আর সমাজে জেনা সহজ হয়ে গেছে। এই প্রথা আমাদেরকে বন্ধ করতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা, তার কন্যাকে বিবাহ দিয়েছিলেন কি সম্পদ দেখে না দিনদার দেখে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ ঠিক করলেন। এখন মহারানা কি করা যায়? আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে কি আছে? আলী বলল, আমার কাছে একটা ডাল আছে। বলল, এই ডালটা বাজারে বিক্রি করে যে টাকা হয়, এই টাকাটা তুমি আমার মেয়ের মহর হিসেবে দিবা। ডালটা বিক্রি করতে গিয়ে দেখলো সামনে উসমান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের জামাতা, বড় জামাতা। এরপরে বলল, উসমান বলল, আলী, ডাল নিয়ে তুমি বাজারে কি করো? বলে, এটা বিক্রি করব। বলে, কেন? বলে, আল্লাহ রাসূলের কন্যা ফাতেমার সঙ্গে আমার বিবাহ ঠিক করেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন যে তুমি তো আমার ভাইরা ভাই হতে যাচ্ছ, ডালটা কারোর কাছে দেওয়ার দরকার নাই, আমার কাছেই বিক্রি করো। এরপরে তিনি ডালটা কিনে নিলেন। এরপরে ওই ডালটাই তাকে আবার হাদিয়া করে দিলেন। সকল বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে বলল, যখন আল্লাহর হাবিবের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলো, আলীকে বলল, ও আলী, ডালটা হয়তো বিক্রি হয় নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, বিক্রি হয়েছিল, টাকাও পেয়েছি, ডালও পেয়েছি। বলে, কিভাবে? বলে, উসমানের সঙ্গে দেখা হয়েছিল, আপনার জামাতা, তিনি ডালটা আমাকে হাদিয়া করেছে, আর ডালের যে মূল্য সেই টাকাটা আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলল, লোকটা পাও নাই, আমার জামাইয়ের কাছেই গেছো। আমি ভাবলাম জামাইকে পরে বলবো, তুমি তো ঘর বিটায় দিয়ে আসছো। যাই হোক, এরপরে বিয়ের ব্যবস্থা করে দিলেন। এরপরে আল্লাহর হাবিব বলল, শোনো ফাতেমা, তোমাকে আলীর সঙ্গে বিবাহ দিচ্ছি, আমি যেন আলীর ব্যাপারে কোনো কমপ্লেন তোমার কাছে না পাই। এখন কিন্তু দেখবেন বিয়ের আগ দিয়ে মেয়ের সবক দিয়ে দেয় যে, মারে, কালকে তোর বিয়ে দিয়ে দিব, ওই বাড়ির থেকে কিছু এখানে একটা ফোন করিস, খাইয়া ফেলাম, ঠিক কি না? আগের থেকেই সবক পায়। কিন্তু আল্লাহর হাবিব কি বলে দিলেন ফাতেমাকে, আলী যদি তোমার উপর রাগান্বিত হয়, আমি বিশ্বনবীর কাছে খবরদার স্বামীর জন্য বিচার নিয়ে আসবে না। এই রহমতটা সংসারের মধ্যে নাই, যার কারণে তো শুধু ডিভোর্স, ঠিক কিনা? আজকে সংসারের মধ্যে কোনো পরামর্শ নাই, স্বামী স্ত্রীর থেকে কথা লুকায়, স্ত্রী স্বামীর থেকে কথা লুকায়, এটা থেকে সন্দেহ শুরু, সন্দেহ শুরু থেকে সংসারে ফাটল শুরু, ঠিক কিনা? এই জন্য পরামর্শের দরকার আছে না? আছে। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হঠাৎ একদিন বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে তিনি বসে নামাজ আদায় করতেছেন। আল্লাহর হাবিব লক্ষ্য করলেন বসে নামাজ আদায় করতেছেন। এরপর আল্লাহর হাবিব বলল, ফাতেমা, তুমি কি অসুস্থ? বলে, না বাবা। বলে, তাহলে বসে নামাজ পড়তেছে কেন? বলল, বাবা, আমার জামার পিছন দিকে একটু ছেঁড়া আছে, আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়ি তাহলে হয়তো বেকায়দায় পর্দার ব্যাঘাত হয়ে যাবে। এখন যদি আপনাকে বলি, আপনি হয়তো ভাববেন আলী হয়তো আমার মেয়ের পোশাকের উপর একটু অত্যাচার করে, পোশাক তেমন একটা কিনে দিতে পারে না, এই জন্য আমি বসে বসে সালাত আদায় করি। সকলে বলে আল্লাহু আকবার। দেখছেন কতটা মহব্বত? আল্লাহর হাবিব বলে দিয়েছে, মা, আমার কাছে আলীর বিরুদ্ধে যেন কোনো নালিশ না আসে। তিনি ওইটা মান্য করার জন্য যা করা লাগে সেটা তিনি পঙ্খানুভাবে আদায় করেছেন। আবার একদিন হঠাৎ করে আল্লাহর হাবিবের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলল যে, বাবা,
আমার একটা বাদি দরকার, আমি ওই চাটা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতে ফোসকা পড়ে গেছে। আপনারা কি বলেন, ফোসকা বলেন না, পড়া বলে অনেকে, পড়া পড়ে যাওয়া। তো আল্লাহ হাবিবকে যখন বললো যে এরকম বাদি লাগবে, তখন আল্লাহ হাবিব চিন্তা করলো আমার মেয়েকে যদি আমি একটা বাদি দিয়ে দিই, মানুষ বলবে যে নিজের কন্যা দেখে দ্রুত একটা বাদি দিয়ে দিল। আল্লাহ হাবিব বললো মানে তোমাকে একটা আমল শিখিয়ে দিয়ে আমলটা করবা, যতদিন এই আমল করবা, যতই কাজ করবা, তোমার এই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। এই আমলটা হচ্ছে প্রত্যেকটা ওয়াক্ত নামাজের শেষে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এইটা তুমি প্রত্যেক নামাজের শেষে পাঠ করবা, আল্লাহ তাআলা তোমার কাজের মধ্যে বরকত দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। দেখেছেন কেমন শিক্ষা দিয়েছিলেন। আর আমাদের দেশে কি হয়, কিছু হইলে ফোন দিবি খাইয়া ফেলাম, ঠিক কি না? এখন শুধু প্রভাব দেখা যায়। আর ছেলেরা এখন মেয়ে খুঁজে হচ্ছে দিনদার ক্যাটরিনা কাইফ, ঠিক কি না? আর মেয়েরা খুঁজে হচ্ছে দিনদার বিল গেটস। তাহলে বিয়ে হওয়া কি সম্ভব? সম্ভব না। আর বিয়ে কঠিন হওয়ার কারণে জেনা সহজ হয়ে গেছে। আর জেনা যখন সহজ হয়ে গেছে, গজব আসা শুরু হয়ে গেছে, ঠিক কি না? আমি কালকে একটা হাদিসে রেওয়াজ করতেছিলাম, যে সমাজে জাকাতের প্রচলন বন্ধ হয়ে যায়, ওই সমাজে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেয়। সকলে বলে নাউজুবিল্লাহ। আমার মনে হচ্ছে ওই গজবটা স্টার্ট হয়ে গেছে। মানুষ এখন জাকাত সঠিকভাবে আদায় করে না, যার কারণে বৃষ্টি এত ইস্তেসকার নামাজ আদায় হচ্ছে, বৃষ্টির বালাই না। সমাজের উপস্থিতি যেটা বলতেছি, দ্বীনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা দিনদার ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো যুদ্ধ হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে যায়। আল্লাহর হাবিবের কাছে একদিন খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খয়বার দুর্গ তো আমরা দখল করতে পারছি না, অনেক সময় ধরে আমরা যুদ্ধ করতেছি। আল্লাহর হাবিব বলল, আমার কলিজার টুকরা, আলী যদি খয়বার যুদ্ধে যায়, ওই খয়বার দুর্গ আল্লাহ তাআলা আমাদের দখলে এনে দিবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা খুব অসুস্থতার চোখ উঠেছে। আল্লাহর হাবিব বলল, আমার কাছে নিয়ে আসো। আল্লাহর হাবিবের সামনে যখন নিয়ে আসলো, আল্লাহর হাবিব তার মুখের লালাই তার চোখের মধ্যে লাগাই দিল। লাগানোর সঙ্গে সঙ্গে তার চোখটা যেন ভালো হয়ে গেল। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে তার একটা হাত দিয়ে ওই যে লোহার দুর্গের কপাট, ওই কপাটটা এক হাত দিয়ে উঁচু করে তিনি একটা চিৎকার দিয়েছিলেন। তার একটা চিৎকারে ওই কাফেরগুলো তাদের কলিজা ফেটে ইন্তেকাল করে জাহান্নামের টিকিট পেয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলীকে আবার একদিন বলল, ও আলী, লোহার দুর্গের কপাটটা তুমি উঁচা করো। এক হাত দিয়ে চেষ্টা করে পারে না, দুই হাত দিয়ে চেষ্টা করে পারে না, তার শরীর দিয়ে ঘাম বের হয়ে গেল। আল্লাহর হাবিব বলল, আলী রে, ওই দিন আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ তাআলা তোমাকে রহমত দিয়েছিল বিদায় আল্লাহ তাআলার কুদরতের শক্তি দিয়া ওই কপাটটা উঁচু করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে খয়বার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দেখেছেন তাদের কেমন ঈমান, তাদের কেমন পাওয়ার ছিল। এক সাহাবী একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা যতক্ষণ শুনি ততক্ষণ জান্নাত জাহান্নামের কথা মনে পড়ে, বাড়িতে গেলেই বউয়ের কথা মনে পড়ে। আল্লাহ রাসূল বলতেছে, আমারও বাড়িতে গেলে বউয়ের কথা মনে পড়ে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বিয়ে আমার সুন্নাহ, আর নিকাহু মিন সুন্নতি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিব বলেন, বিয়ে আমার সুন্নাহ, সন্তান লালন পালন করা এটা আমার সুন্নাহ, সন্তান বিবাহ দেয় এটাও আমার সুন্নাহ। এইজন্য পরিবারে বিয়ে হবে, সন্তান হবে, তাদেরকে লালন পালন হবে, এইটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয় কি দেয় না? বিশেষ করে যাদের মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়েছেন, কোন কন্যা সন্তান যদি কারোর ঘরে জন্মগ্রহণ হয়, ওই ঘরটা আল্লাহ তাআলা আলোয় আলোকিত করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আর ওই কন্যা সন্তান যে মা তার কোলের মধ্যে নিয়ে লালন পালন করে, আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে ওই মায়ের মাথায় হাত বুলায় দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আর ফেরেশতারা আল্লাহকে বলতে থাকে, আল্লাহ, যে মহিলা তার কন্যা সন্তানকে তার কোলের মধ্যে করে লালন পালন করতেছে, আল্লাহ ওই মাকেও তুমি তোমার রহমতের কোলে লালন পালন করিও। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে মেয়ে হইলেই আমাদের মেজাজ গরম হয়, ঠিক কি না?
এদিক থেকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। বর্তমান মেয়েরা পর্দা ছাড়া চলে, ঠিক কিনা? এইটার দিকে লক্ষ্য রাখতে হবে। আপনার মেয়ে আপনার স্ত্রীর পর্দা ছাড়া চললে এইটার জন্য সমস্যা আপনার হবে, অন্য কারো হবে না। কিয়ামতের ময়দানে ওই মেয়ের জন্য আপনার কাঠ গড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? এই জন্য যতটুকু সম্ভব পর্দার হালাতে থাকতে হবে। এখন তো আর দিনদার মেয়ে নাই, এখন মানুষের পেট, মানুষ তো আমল করে না। এক সময় মহিলাদের পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হয়েছে, হাজী শরীয়তুল্লাহ বেরিয়েছে, খান জাহান আলী বেরিয়েছে, আর এখন বেরোয় তসলিমা নাসরিন, হিরো আলম, ঠিক কিনা? তার কারণ একটাই, আমল নাই। কি নাই? আমল নাই। ঈমান ছিল বিবি আসিয়া। কার ছিল? মিস্টার ফেরাউনকে চিনেন? এখন অনেকে বলবে হুজুর চিনি, টিভিতে তো দেখেছি, ইন্টারনেটে। ফেরাউনের আল্লাহ তাআলা হায়াত দিয়েছিল 1600 বছর। কত বছর? কিন্তু ওই হারামজাদার একটা দিনও জ্বর পর্যন্ত আসে নাই, অসুস্থই হয় নাই। অনেক সময় অনেকে বলে না হুজুর এত বছর বাঁচতেছি কোনো রোগ বালাই হয় না। মাঝে মাঝে বলি ফেরাউনের কিছু গুণ মনে আছে। কারণ যাকে আল্লাহ তাআলা অসুস্থতা দেয় না, বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না। আল্লাহ যাকে ভালোবাসে তাকে পদে পদে মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করে, যেমন নবীদের বারবার পরীক্ষা করতে। বিবি আসিয়ার স্বামী ফেরাউন ছিল, মিস্টার ফেরাউন। 1600 বছর হায়াত পেয়েছিল। তিনি মাঝে মাঝে গাছের ডালে পা দিয়ে কপাল নিচে দিয়ে কান্নাকাটি করে কপাল ভেজে তার আল্লাহর কাছে বলে বলবো, আল্লাহ আমি জানি তুমি খোদা, কিন্তু আমি খোদায়িত্ব দাবি করি, আমার এই খোদায়িত্ব তুমি নষ্ট করো না, এটা চাই তো আর কপাল ভিজাই না। কিন্তু শেষ পর্যায়ে ঈমান না আনার কারণে ইঁদুরের মতো চুবায় চুবায় দুনিয়া থেকে বিদায় হওয়া লাগছে। যেটা বলতেছি, আসিয়ার ঈমান ছিল, কালেমা যখন মেনে নিয়েছিল, ফেরাউন বলল কালেমা ছাড়তে হবে, নইলে তোমাকে জীবন দিয়ে দিতে হবে। ফেরাউনের বিবি আসিয়া বলল আমাকে যা খুশি আপনি তাই করতে পারেন, কিন্তু আমি এই কালেমাটা নষ্ট করব না, আমার ঈমান থেকে আমি সরে যাব না। এরপরে যখন তার কার্যালয়ে মন্ত্রী সভায় রায় হয়ে গেল, সংসদ ভবনে রায় হয়ে গেল, আসিয়াকে কালকে অনেক সময় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এরপরে জল্লাদকে ডাকা হলো, লোহার চিরুনি দিয়ে তার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আশ্রয় আশ্রয়ে তার শরীর থেকে তার চামড়া গুলা টেনে টেনে খসানো হচ্ছিল। একটা জীবন্ত ছাগলের চামড়া যদি টান দেওয়া হয় তার যে কষ্ট হয়, ওই কষ্ট আসিয়ার দেওয়া হচ্ছিল। কিন্তু আসিয়া কোনো শব্দ করতেছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা এভাবে এসেছে, আসিয়ার যখন চামড়াগুলো গোটায় নেওয়া হলো, এরপরে যখন পাঁচনের উপর তাকে রাখা হলো আর পাঁচন দিয়ে তাকে আঘাত করা হচ্ছিল, তার শরীরটা থেতলে যাচ্ছিল, তার শরীর দিয়ে ফিটকি দিয়ে রক্ত বের হচ্ছিল। ওই সময় তিনি আল্লাহ তাআলার দিকে ভরসা করে তাকিয়েছিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, আমার ফেরেশতারা যাও, আসিয়ার দুইটা চোখ খুলে দাও। আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছি, আমি আল্লাহ তাআলার আরশের নিচে তার জন্য সুন্দর একটা বালাখানা বানিয়েছি, তার জন্য আমি আল্লাহ তাআলা একটা ঘর বানিয়েছি। আসিয়ার দুইটা চোখ খুলে দাও, আসিয়া দুই চোখ দিয়ে দেখুন তার জন্য আমি কি বালাখানা তৈরি করেছি। আসিয়ার চোখ দুইটা যখন খুলে দেয়া হলো, আসিয়া হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিল। তার কারণ হচ্ছে আসিয়া দেখলো আল্লাহ তাআলা তার কুরসির পাশে সুন্দর একটি বালাখানা বানিয়ে দিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। এরকম ঈমান হতে হবে। কিন্তু যদি আমাদের ঈমান দুর্বল হয়, আমাদের সন্তানগুলোর ঈমান দুর্বল হবে। কথা বলেন ঠিক কিনা? এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে প্রত্যেকটা মানুষ মার খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে গেলেন। আবু জাহেল উতবা সাহেবা চলে আসলো, আসার পরে তাকে প্রচুর পরিমাণে মারধর করলো। ওই সময় মানুষ খড়ম পায়ে দিল, খড়ম দিয়ে আবু বকরের মুখের উপরে চাপা দিল। চাপা দেওয়ার কারণে আবু বকরের নাকটা যেমন চ্যাপ্টা হয়ে গেল। আবু বকর এরপরে বেহুশ হয়ে গেল। বেহুশ হওয়ার পর যখন তার জ্ঞান ফিরল, তিনি চিন্তা করলো আরে বকর হয়তো ভালো না, আমাকে তারা আক্রমণ করেছে, আল্লাহর হাবিবকেও হয়তো আক্রমণ করবে। আল্লাহর হাবিবের বাড়ির দিকে দৌড় দিল। গেটের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে সালাম দিল। সালাম দেওয়ার পরে আবু বকরকে বলল, আল্লাহর রাসূল, ও আবু বকর তোমার নাকের মধ্যে রক্ত কেন? আল্লাহর হাবিব
হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার কারণে আবু জাহল উৎপাশায় আমার এই অবস্থা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি একটু আলাদা গেলেন, ঘুরতে গেলেন। ঘুরতে যখন যাচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো সামনের দিকে একটা রাখাল, তিনি অনেকগুলা মেষ চড়াচ্ছেন। রাখালের কাছে গিয়ে বলল, রাখাল, আমাদের একটা ছাগল দাও, ওই ছাগল থেকে আমরা একটু দুধ দহন করে আমার বন্ধু আবু বকরকে একটু দুধ পান করাবো, কেননা সে একটু অসুস্থ। রাখাল বলল, আমার মালিকের অনুমতি ছাড়া একটা ছাগল আমি নিতে পারবো না। আল্লাহর হাবিব বলল, তুমি একজন ইহুদি হয়েও তোমার ঈমান কত সুন্দর, তুমি তোমার গরিবকে মানো, কিন্তু আজকে অনেক মুসলমান হয়েও গরিবকে মানে না। কথা বলেন ঠিক কিনা? হয়তো একটা দোকানের দায়িত্ব তাকে দিয়েছে, 500 টাকা বেচা কিনা করে 300 টাকা পকেটে নেই। কথা বলেন ঠিক কিনা? একজনকে বাগান পাহারা দিতে দেওয়া হয়েছে, আম হয়েছে 5 কেজি, 1 কেজি সরায় নেই। ঠিক কিনা? আমাদের খেয়াল করে এদেরকে কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা দরবারে হিসাব দেওয়া লাগবে। যেটা বলতেছিলাম, আল্লাহর হাবিব এইটা বলার পরে ওই ইহুদি দিল না। এরপর আল্লাহর হাবিব বলল, ঠিক আছে, যেই মেশে দুধ আছে, দুধের স্তর আছে কিন্তু দুধ হয় না, এরকম একটা মেশ দাও। ইহুদি চিন্তা করলো লোকটা হয়তো পাগল, যেই মেশের স্তর আছে কিন্তু দুধ হয় না, ওইটা নিয়ে এই ব্যক্তি কি করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেশটা দিল, ওই মেশটা যখন ওই যে স্তরে হাত দিয়েছে, আল্লাহ তাআলা কুদরতি মাধ্যমে দুধের পরিপূর্ণ করে দিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। এরপরে যখন দুধ দহন করা হলো, দুধ দহন করার পর ইহুদির কাছে দিল, ইহুদি খেলো, খাওয়ার পরে আবু বকরকে দিল, আবু বকর পেট পুরে খেলো। এরপরে বাটির মধ্যে দুধ রয়ে গেছে। আল্লাহর হাবিব বলল, যতক্ষণ পর্যন্ত আমি দুধে মুখ লাগাবো না, যত ব্যক্তি খাবে এই দুধটা আর ফুরাবে না। আল্লাহর হাবিব দুধটা মুখে নেওয়ার পরে দুধটা যখন সেবন করলো, সেবন করার সঙ্গে সঙ্গে কাপটা ফুরায় গেল। সকল বলে আল্লাহু আকবার। এরপরে ইহুদি বলল, আমি শুনেছি মক্কা নগরীতে একজন আল্লাহর পয়গম্বর এসেছে, আল্লাহর হাবিব এসেছেন, শুনেছি আখির জামানার পয়গম্বর শেষ নবী এসেছে, আপনি কি সেই নবী? বলে, হ্যাঁ আমি সেই নবী। বলে, আমাকে একটু নিয়ে যান। বলে, এইভাবে তো তোমাকে দেয়া যাবে না। বলে, যদি এইভাবে না দেওয়া যায়, আপনার হাতে আমি হাত রেখে মুসলমান বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দ্বীনের দাওয়াত দিতে হবে। আপনি চায়ের দোকানে গিয়েছেন, দ্বীনের দাওয়াত দেন, আপনার পরিবারে দেন, আপনার সমাজে দেন, দেখবেন একটা খারাপ সমাজ এমনিতেই ভালো হয়ে যাবে। ঠিক কিনা? যাই হোক, সময় আর বেশি নেব না। সম্মানিত উপস্থিতি, ঈদের নামাজ কালকে কয়টা হবে এটা নির্ধারণ করবে নাকি বুঝলাম না। স্যার আছে কালকে ফজরে। যাই হোক, আর আমরা বছরে একটা দিন ঈদের নামাজ যেহেতু আদায় করবো, অনেকে আছে ভুলে গেছে ঈদের নামাজে তাকবীর কিভাবে দিতে হয়, হাত কিভাবে উত্তোলন করতে হয়। আর ফজরের নামাজ না পড়লে ঈদের নামাজ হবে না। এই জন্য ফজরের নামাজে আপনারা আসবেন, ওখানে টাইম তো সিলেক্ট করাই হবে, ঈদের নামাজের ধারণা দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বিপদ করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।